হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য পাঞ্জাবের স্বর্ণ মন্দির ওয়াঘা বর্ডার, এটাই যাব আর দেখব সব জায়গাগুলো এক্সপ্লোর করব, কি আছে না আছে। বেসিক্যালি বিমলবাবু এখনও রেডি হতে পারেনি, কারণ বিমলবাবুর ব্যাগটা ভেঙে গেছে। সবাই খুব মারাত্মক সেজে এসেছে, এত সেজে এসেছে আমাকে চেনা যাচ্ছে না। দেখুন, বাবা নর্মাল সেজে এসেছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে, চান করেনি, নর্মাল সেজে এসছে, দেখুন চিনতে পারবে না। দেখুন ঠিক আছে, যা সেজে এসছে চেনাই যাচ্ছে না, একবার অরিজিনাল আধার কার্ডের সাথে কোনো মিল নেই, কী অবস্থা। আর সবাই ভেতরে বসে আছে। অনেক রকমের নিয়ম আমরা শুনতে পাচ্ছি, ওয়াঘা বর্ডার যেতে হলে চামড়ার কোনো বেল্ট পরা যাবে না, চামড়ার ব্যাগ নেওয়া যাবে না, এইসব অনেক কিছু আছে যেগুলো আমরা সব জানি না। ওখানে গিয়ে দেখবো কোনটা পড়তে দেবে কোনটা পাবে না। বেসিক্যালি আমি সবই নিয়ে নিয়েছি, ঢুকতে দিক না দিক বুঝতে তো পারবো যে এটা দিলে হবে না যাবে। তো আমরা কিছু জানি না, যাবো। এখন ওয়েদার ভালো, অন্য সব খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না, গেঞ্জি পরে যাওয়া যাচ্ছে। আর আজকে আমি একটু ভালোভাবে স্নান করতে পারলাম, এতদিন ধরে যা ঠান্ডা শ্রীনগরে ভালোভাবে স্নানই করতে পারছিলাম না। তো আজকে আমরা স্বর্ণ মন্দির যাই, সেখানেই দেখবো কি আছে না আছে। এখানে খুব বড় বড় হোটেল আছে, বুঝতে পারছেন। আমরাও যে হোটেলটা আছি না, ওটাও গ্র্যান্ড হোটেল, গ্র্যান্ড ফরচুনার, এই হোটেলটা আমাদের দিয়েছে। মোটামুটি ভালো হোটেল, খুবই সুন্দর হোটেলটা। এবার দেখা যাক, সবাই আসুক। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে। Lions roaring in the morning sun, searching for a longer day. 6 बजे के अंदर। हाँ 6 बजे 4 बजे खत्म हो जाएगा। हाँ, वाघा बॉर्डर के अंदर भाई साहब ना कोई सिगरेट, ना तंबाकू, ना कोई बीड़ी, कोई और बड़ा बैग नहीं जाएगा। लेडीज पर्स जाएगा और छोटा हैंड बैग जाएगा, ठीक है जी। उसके बाद में क्या करने का, जब आप जा रहे हो, आप 4 आदमी जा रहे हो या 5 आदमी जा रहे हो, ठीक है, तो आने समय आप 4-5 आदमी इकट्ठे नहीं रहेंगे, क्योंकि हजारों लोग उधर हो जाते। एक दूसरे से अगर बिखर गया कोई तो उसको ढूंढे ना, तो सीधा 6 बजे तक गाड़ी के पास पहुंचना चाहिए। पावे एक आदमी कल्ला रह जाए, पावे 2 आदमी रह जाए, पावे 3 रह जाए, ठीक है जी। ये सभी को बोल दो कि सभी 5:30 खत्म होगा, 6 बजे तक गाड़ी के पास सभी आदमी पहुंचना चाहिए, ठीक है भैया, धन्यवाद। কেমন লাগছে ইন্ডিয়ার ফ্ল্যাগে এরকম গুলো পরে? কেমন লাগছে? আমি ভাসিনি, আমার ভালো লেগেছে। বলছে ভাসেনি, যাই না ফেসেছে কি ভাসেনি, আপনারা বলুন কমেন্টে। बहुत ही अच्छा लगा। बहुत ही अच्छा लगा। হ্যালো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি ওয়াঘা বর্ডারে। এদিক দিয়ে সবাই হেঁটে যাচ্ছে ওয়াঘা বর্ডারে। দেখি ভেতরটায় কি আছে। এখন আমি ওয়াঘা বর্ডারের একদম ভেতরে এসে গেছি। এদিকে সব জওয়ানের জায়গা আছে। একটা মিস্টেক হয়েছিল, আমি যে ব্যাগটা নিয়ে এসেছিলাম সেটা রেখে আসতে হয়েছে, কারণ তার মধ্যে পাওয়ার ব্যাংক আর চার্জার ছিল আমার অ্যাপেলের, সেটা অ্যালাউ নয়। তো ওটা আমাকে রেখে আসতে হয়েছিল। এবার দেখা যাক ঢুকে কি আছে না আছে। আপনারা মনে রাখবেন, এখানে কোনো ব্যাগ আনবেন না, শুধু পার্স আর মোবাইলটা আনবেন, বাকি সব ব্যাগে রেখে যদি বাসে রেখে আসবেন। তার কারণ এখানে কোনো কিছু অ্যালাউ করে না। আমি একবার এসে ফিরে আবার রেখে দিয়ে চলে এলাম। ওয়াঘা বর্ডার হলো ভারত ও পাকিস্তানের মধ্যে একটি আন্তর্জাতিক সীমান্ত, যা ভারত পাঞ্জাব রাজ্যে অমৃতসর জেলা। আমরা একদম কাছে এসে গেছি বর্ডারে, যেখানে সবাই দাঁড়িয়ে আছে। জায়গা আছে যেটা দিয়ে সবাই ওপরে উঠে দেখছে। এটি তার প্রতিদিনের ব্রিটিং দ্য রেস্টিং অনুষ্ঠানের জন্য পরিচিত, একটি সামরিক দৃশ্য যা দুই দেশের মধ্যে বন্ধুত্ব এবং প্রতিদ্বন্দ্বিতা প্রদর্শন করে। ओके 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 एकदम আমরা সবাই এখন এখানে বসে আছি।
Savannah. I'm coming home, Savannah. We'll never be alone, Savannah. The beauty of the world, Savannah. Let's all take a ride, Savannah. তোমার কেমন লাগলো বলো? ভালো লাগলো, আলাদা একটা এক্সপিরিয়েন্স, মানে গুজবাম্পস ভেতর দিয়ে আসছিল। এত তখন ভালো লাগলো। ওখানে নাচ করছিলে? হ্যাঁ, নাচ করছিলাম। Lions gonna come. এইমাত্র শো কমপ্লিট হলো, আমরা দেখতে পেলাম ইন্ডিয়া এবং পাকিস্তানের যে বর্ডার, তার যে সিকিউরিটি ফোর্সের বিভিন্ন রকমের প্যারেডের শো, আর সেটা যে কতটা জোরদার সেটা আপনার সামনে যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। খুবই সুন্দর একটা দৃশ্য আগে দেখতে পেলাম, এটা সারা জীবন মনে থাকবে। এবং আপনারা যারা এই ব্লগটা দেখছেন, আপনারা বলবো অমৃতসরে আসুন এবং এইটা দেখতে কোনো দিনও ভুলবেন না, এটা খুবই সুন্দর একটা। এখন আমরা নেক্সট গন্তব্য স্বর্ণ মন্দির। মহারাজা রঞ্জিত সিং শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার পর 1809 সালে মার্বেল এবং তামা দিয়ে এটিকে পুনর্নির্মাণ করেন এবং 1830 সালে সোনার পাতা দিয়ে গর্ভগৃহটি মুড়ে দেন। এরই নাম স্বর্ণ মন্দির। Let's go back to when we were young. For the animals we stand. Let's go back to when trees were swung. Kids across the lane. Savannah. I'm coming home, Savannah. We'll never be alone, Savannah. The beauty of the world, Savannah. পাশেই একটা জায়গায় জল দিচ্ছিল, যেটা বাটিতে করে রাখা ছিল। সেখানে খেয়ে আমরা স্বর্ণ মন্দিরের খাবারের স্থানে চলে গেলাম, কিন্তু ফটো ও ভিডিও করতে না দেয় আমরা বেশি কিছু তুলতে পারিনি। যতটুকু তুলেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। অমৃতসরের তৃতীয় দিন, আর আমরা এসে গেছি একটা মন্দিরে। কি মন্দিরের নাম কি? দুর্গিয়ানা টেম্পলে আমরা এসে গেছি। আজকে আমরা আরও কিছু জায়গা যেগুলো কালকে এক্সপ্লোর করতে পারিনি সেগুলো সব এক্সপ্লোর করব, আর দেখব কোনটা বাদ গেছে সেগুলো সব এক্সপ্লোর করব। কালকে স্বর্ণ মন্দিরটা পুরো উপর অব্দি গেছিলাম, কিন্তু ভেতরে ঢুকতে দেয় না, ওদের নিয়ম আছে। যে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে, আপনারা দেখতে পাবেন যদি যাওয়া যায়, বুঝলে। মোটামুটি টেম্পারেচার ঠিক আছে, 15-16 মতন, খুব বেশি ঠান্ডা নেই, ভালো ওয়েদার আছে। আজকে আমরা জালিয়ানওয়ালাবাগও যাব এবং আরও ছোটো ছোটো যে মন্দির আছে সেগুলোর চেষ্টা করব এক্সপ্লোর করার। স্থাপত্য যা আপনাকে চমক দেবে। 1921 সালে গুরু হরসিং মাল কাপুরের দূরদর্শিতার নিদর্শনে পুনর্নির্মিত, যিনি পৃথিবীর চাঁদ এবং গুরু রামদাসের বংশধরের একজন বংশধর। দুর্গিয়ানা মন্দিরটি স্থাপত্যের উজ্জ্বলতার একটি নিদর্শন। Let's all take a ride. এখানে জুতোটা রাখতে দিচ্ছে, এখানে জুতোগুলো রেখে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবং খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গা না, কি বলবো। Savannah, I'm coming home, Savannah. We'll never be alone, Savannah.
এত সুন্দর জায়গাটা, মানে ভগবানের যে কত সুন্দর জায়গা হতে পারে এগুলো আমরা না দেখলে বুঝতেই পারতাম না। কত সুন্দর কৃষ্ণের একটা ভালো সুন্দর মূর্তি এবং এত সুন্দর ভেতরে গান হচ্ছে, দেখে মনটা জুড়িয়ে গেল একদম। এখানে আরও কিছু কারুকার্য করা আছে বাইরেটাতে, যেটা দেখুন, এই যে এত সুন্দরভাবে করা হয়েছে যে এটা বলে বোঝাতে পারবো না। এখানে আপনাকে আসতে হবে। Lions roaring in our mall. দুর্গিয়ানা টেম্পলের একদমই পাশে অবস্থিত এই হনুমান মন্দির কি সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। Feeling like the light has just come. We must never stop the way. Yeah. Birds chirping and I hear my name. Grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah. এখন আমরা বসে আছি হনুমান মন্দিরে। আমাদের এই অমৃতসর একটা হনুমান মন্দির আছে মন্দিরের ভিতরে, এবং সেখানে বসে সবাই নতুন নতুন সব রকমের জিনিস দেখছে। মা কেমন লাগছে? পাঞ্জাবিদের বিখ্যাত লস্যি, জ্ঞান লস্যি, যা একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে, তাই আমরা তাড়াতাড়ি দোকানের সামনে চলে এলাম। কেমন লাগছে? ভীষণ টেস্টি, খুব ভালো। এটা হলো পাঞ্জাবের বিখ্যাত লস্যি, এত সুন্দর, একবার খেয়ে দেখি, অসাধারণ। জালিয়ানওয়ালা বাগ ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরের একটি স্থান। 1919 সালের 13ই এপ্রিল এদিন ব্রিটিশ সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল ডায়ানের নেতৃত্বে বিক্ষোভরত নিরস্ত্র মানুষের ওপর গুলি করার নির্দেশ দেন, যা পরিণতির স্বরূপ সেখানে শত শত মানুষের মৃত্যুবরণ করে। Just begun. We will always take a stand for the people, for the land. Let's go back to when we were young. For the animals we stand. Let's go back to when trees were swung. Kids across the land. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এখন আমরা এসে পৌঁছেছি অমৃতসরের সবচেয়ে বিখ্যাত একটি জায়গা, যার নাম হচ্ছে জালিয়ানওয়ালা বাগ। আমরা ইতিহাসেও প্রচুরবার এর নাম শুনেছি এবং তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। খুবই সুন্দর জায়গাটা, চারিদিকটা এত সুন্দর জায়গা যে আমার এখান দিয়ে আপনাদেরকে কিছু দেখাতে এবং নিজেও উপভোগ করতে এত সুন্দর লাগছে যে কি বলবো। এত সুন্দর জায়গা, সে আমাদের 15 দিনের ইতিহাসে থাকা সেই জালিয়ানওয়ালা বাগ। দুর্দান্ত, কি বলবো, পুরোনো দিনের আমাদের যে
against the British they rule. Bengal and Punjab are both হ্যাঁ মানে করিয়ালি দে আর ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ, তার একটা পূর্ণ প্রতিচ্ছবি এখানে আসলে আমরা এতদিন যা বইতে পড়েছি সেটা আমরা পরিষ্কারভাবে চোখের সামনে দেখতে পাচ্ছি কি নারকীয় একটা ঘটনা ব্রিটিশরা চালিয়েছিল যারা বিপ্লবীদের ওপর। এই আর খুবই সুন্দর জায়গাটা, এই জায়গাগুলো না আসলে আপনি বুঝতে পারবেন না। আমরা যতদূর সম্ভব তবু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এত সুন্দর জায়গাটা জালিয়ানওয়ালা বাগ, এবং এটা একদম পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের একদম পাশেই আছে। তো আপনার Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a walk. Savannah, I'm coming home. Savannah, we'll never. আমরা এখন এসেছি জালিয়ানওয়ালাবাগের সেই পয়েন্টে যেখান থেকে ব্রিটিশ পুলিশ অফিসার মাইকেল ওডার তার ভারতীয় বিপ্লবীদের ওপর গুলিবর্ষণ করেছিল এবং প্রচুর লোক মারা গেছিল। এটা হলো সেই 13 এপ্রিল, সেই 13 এপ্রিলের ঠিক এই স্পটটা দেখতে পাচ্ছেন, এই স্পটটা এই স্পটে দিবসের নারকীয় ঘটনা ব্রিটিশরা চালিয়েছিল। জালিয়ানওয়ালা আমরা ঝাঁপিতে সেই কুয়োটাকে এখন ঢেকে দিয়েছে, এবং সেই কুয়োতে এখন আমরা সামনে একদম দাঁড়িয়ে আছি। দেখতে পারবেন এই যে কুয়োটা, এবং এই কুয়োটা পুরো কাঁচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে কেউ কোনোভাবে যেতে না পারে। এটা অনেক ডিপ জায়গা, আর এখানে হঠাৎ দেখতে দেখতে দেখি কিছু মাছ এখানে আছে। বাবাকে জিজ্ঞেস করলাম, বললো ল্যাটা মাছ, জানি না কোন মাছ, আর কি সুন্দর দেখতে লাগছে এখানে। Lions roaring in the morning sun, searching for a longer day. এখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সেই যে স্পট, যে স্পটে ইংরেজ সেনাপতি মাইকেল ওডার বিপ্লবীদের ওপর যে গুলিগুলো চালিয়েছিল, সেই গুলির প্রত্যেকটা স্পট এখানে মার্কিং করা আছে। মোটামুটি ভারত সরকার যতদূর সম্ভব রক্ষণাবেক্ষণ করে এটা রেখেছে। স্পটগুলো আপনারা দেখুন, ক্যামেরায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্পট। আর দীর্ঘদিন ঘটা এটা সালটা হলো সম্ভবত 13 এপ্রিল। আজকে আমাদের লাস্ট দিন পাঞ্জাবে, কালকে আমাদের ফ্লাইট আছে, আমরা আবার ফিরে যাবো আমাদের গন্তব্যস্থান কলকাতাতে। একটুখানি হোটেলের নিচে বসে একটু গল্প টল্প করছিলাম, আবার আমাদের যথারীতি মতন কাজের মধ্যে ঢুকে যেতে হবে। পাঞ্জাবের ওয়েদারটা খুবই সুন্দর। আজকে কিছু সাইট সিন করলাম, কিছু মন্দিরে গেলাম, আর কিছু কেনাকাটা করে চলে এলাম। আর একদিন ধরে ঘুরছি তো শরীরটাও খেয়ে হয়ে গেছে, এবার বাড়ি ফেরার কথা। কালকে আপনারা দেখতে পাবেন যে ফার্স্ট টাইম আমার লাইফে প্লেনে উঠবো। জানি না কীরকম এক্সপিরিয়েন্স, বাট চেষ্টা করব। ইন্ডিগো সেই সুযোগটা করে দিয়েছে, এবার দেখা যাক কতটা এক্সপিরিয়েন্স করতে পারি। সবার মুখে অনেক কিছুই শুনেছি, এটা ভালো ওটা খারাপ, বাট নিজের চোখে যতক্ষণ না বিশ্বাস করছি ততক্ষণ পর্যন্ত কোনোটাই বলা উচিত না। তো যাই, প্লেনে উঠি, উঠে দেখি যে কি হয় এক্সপিরিয়েন্স, কি প্লেনের সিট পাই, কতটা না পাই, দেখা যাক।